দেশান্তরে ঘরে বসে ভবঘুরে। নমস্কার প্রিয় দর্শকগণ, কেমন আছেন সবাই? আজকের ভিডিওয়ে সবাইকে সুস্বাগতম। হাসিমারা বেস স্টেশন পার করে ক্রমশ এগিয়ে চলেছি কোচবিহারের দিকে। পুরো জঙ্গলটা কভার হবে গাড়িতে? বাবা, সাফারি হবে, জঙ্গল সাফারি হবে। আচ্ছা আচ্ছা, শুনলেন তো, এই জঙ্গলটির নাম চিলাপাতা জঙ্গল। হাসিমারা হাইওয়ে থেকে বাঁদিকে ঘুরে গেলে এই জঙ্গল দিয়ে খুব সহজেই কোচবিহার পৌঁছানো যায়। জানেন, পুরো জঙ্গলের মাঝখান দিয়ে এই রাস্তাটির দূরত্ব 26 কিলোমিটার। আর এই জঙ্গলে পাবেন হাতি, বন বিড়াল, চিতা, গন্ডার, বন মহিষ, এছাড়া আরও নানা জীবজন্তু। জলদাপাড়া জাতীয় উদ্যানের মাঝখান দিয়ে চলে গেছে তোরসা নদী। এইখান থেকে এলিফ্যান্ট সাফারি হয়। এটার নাম হচ্ছে কোদাল বস্তি। নদীর একদিকে জলদাপাড়া জঙ্গল সাফারির রাস্তা আর অপরদিকে চিলাপাতা জঙ্গল সাফারির রাস্তা। আর এই যে দেখলেন কোদাল বস্তি, এটা হলো জঙ্গলের চেকপোস্ট। ভোর 6টা থেকে রাত 9টা পর্যন্তই যে কোনো গাড়ি যেতে পারে এই জঙ্গলের রাস্তা দিয়ে। তারপরে কোনো গাড়িকে আর যেতে দেওয়া হয় না। আমাদের ফেরার সময় কিন্তু সমস্যা হতে পারে, তাই 12টায় বেরিয়ে পড়েছি, যাতে কোচবিহার গিয়ে সব ভালোভাবে দেখে আবার রাত 9টার মধ্যে জঙ্গলের এই রাস্তা ধরতে পারি। একবার একটা চেকপোস্ট পেরিয়ে যেতে পারলে সেই গাড়ির নম্বর পরের চেকপোস্টে দিয়ে দেওয়া হয়। যতক্ষণ সেই গাড়ি পরের চেকপোস্টে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই গাড়ির জন্য চেকপোস্টটি খোলা থাকে, কিন্তু বাকিরা যেতে পারবে না রাত 9টা বেজে গেলে। এটা চিলাপাতা জঙ্গল সাফারির পোস্ট। আমাদের এই জঙ্গল পেরোতে মোট সময় লেগেছিল 1 ঘন্টা। জানেন, আমরা 2টো পরিবার এই গাড়িতে আছি আর একটি বাচ্চা আছে। জঙ্গলের গল্প শুনে আর এমন রাস্তা দেখে তার বাঘ দেখার খুব ইচ্ছে, যদিও বাঘের দেখা আমরা কেউই পাইনি। তবে ড্রাইভার বললেন ফেরার পথে রাত্রে কিন্তু অনেক বন্যজন্তু দেখার সুযোগ আমরা পাব। চলুন, আজ এখানেই শেষ। পরের ভিডিওয়ে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন। টাটা।